মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিকই বলেছো তুমি শিমুল, এই অসম্মানটা তো তোমার প্রাপ্য নয়। আমি খুব ভালো করে জানি শিমুল, তুমি কতখানি নির্লোভ একজন মানুষ। আর আমি এই পরিতাপের আগুনে পুড়ে আজকে আমার মধ্যেও সেই লোভটা চলে গেছে। আমি নিজেও এখন কিন্তু একজন নির্লোভ মানুষ, কিছু এসে যায় না। তুমি তো চাকরি করছো, আমারও নিশ্চয়ই আজ বাদে কাল কিছু একটা জুটে যাবে। ঠিকই বলেছো, আমাদের খুব তাড়াতাড়ি নতুন বাড়ি খুঁজতে হবে। মা তুমি কিন্তু বাধা দেবে না, হ্যাঁ? কিচ্ছু বলবে না। কত ধানে কত চাল সব বেরিয়ে যাবে। শোন, আমি না তোর একটা কথা বলি, বুঝলি? তোমার তো হয়তো অনেক বুদ্ধি, আমার মাথায় তো অত বুদ্ধি নেই। সবাই বলে আমি না কেমন একটা মেয়ে, একটা কি যেন বলে একটা, হ্যাঁ। আমার মাথায় যেটুকু বুদ্ধি আছে, তোমার তাই সেটুকু বুদ্ধিও নেই, হ্যাঁ। তুই বাল মানুষকে ছেড়ে বিচের কাছে যাচ্ছিস। এই বিচ একদিন তোকে কি করে তুই খালি দেখবি। তুই ভালো কথার মানুষ নয়, আর ভালো মানুষের মজা দাও তুমি দিতে পাও নি গো। আমার যদি প্রয়োজন পড়ে আমি রাতে মই দাঁড়িয়ে গান গাইবো, টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি চায়ের চিকিৎসা করাবো। লাগবে না আমার তোমাকে, একটু লাগবে না। আমার চিমুল আছে, আমার ভাই আছে, আমার তাতেই হবে। আমার ঠাকুর আছে আমার কাছে। আমার যদি টাকা সিঁদুরের জো থাকে, তাহলে আমার বটি ফিরে আসবে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমার স্যার আমাকে খুব ভালোবাসে। আমার বাবা জানে আমি ওকে টাকা থাকতেই পারি না, থাকতে পারি না আমি। তুই ফিরে আসবে দেখি। পুতুল দি, চলো তো ওপরে চলো, ফ্রেশ হয়ে নেবে। তারপর তোমায় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তোমার জীবনে তো একটা অসম্ভব লড়াই চলছে। কালকে আবার আরেক জায়গায় তোমায় গান গাইতে যেতে হবে। আর আমাকেও বাড়ির খোঁজ করতে হবে। বাড়ি পেয়ে যাব, চিন্তার কিছু নেই। আর ইনফ্যাক্ট আমাকে অনেকেই বলতো, জানো তো, যে এত দূর থেকে যাতায়াত করি, স্কুল তো অনেকটাই। আমার স্টুডেন্টরা আছে যাদের অনেকেরই বাড়ি আছে, তারা ভাড়া দিতে চায়। পেয়ে যাব বাড়ি, তুমি চিন্তা করো না। চলো পুতুল দি, ওপরে চাই। ঠিকই বলেছো তুমি শিমুল। দেখো, অনেকদিন অনেক রকম পরিস্থিতির মধ্যেই আমরা থেকেছি। আগামী দিনেও কোনো অসুবিধা হবে না। মা যখন চাইছেনই না আমরা এখানে থাকি, তখন সেই ভালো। আমরা আলাদা করে তুমি আর আমি আমাদের একটা আলাদা সংসার করি। দিদি, তুই কোনো চিন্তা করিস না, বুঝলি? তোর এই ভাই যতদিন আছে, শিমুল যতদিন আছে, তোর কোনো অসুবিধা হবে না। দেখ, তুই যা করছিস তীর্থদার জন্য, ঈশ্বর কিন্তু সবকিছু দেখছেন। এর মূল্য কিন্তু তুই পাবি দিদি, চিন্তা করিস না। যা, এখন যা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যা। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। হ্যাঁ, যা, এটা নিয়ে যাও শিমুল। তোমায় ভয় দেখাচ্ছে মা, তুমি চিন্তা করো না তো। মা তুমি ভয় পাচ্ছ নাকি? আরে আমি তোমার ছোট বৌমা তো আছি তোমার সঙ্গে। তোমার ছোট ছেলের জন্য আমি কত চেষ্টা করছি বলো তো। তুমি দেখো, একদিন না একদিন ও ঠিক বেরিয়ে আসবেই। তারপর আমরা সবাই একসঙ্গে থাকবো, তুমি আমাদের সাথে থাকবে, ঠিক আছে মা? দাঁড়াও, কি বললে তুমি? কথাটা কি বললে তুমি? মাকে, মা তোমাদের সঙ্গে থাকবেন, তাই তো? বাহ! শোনো, মা যেখানে আছেন না, মা কিন্তু সেখানেই থাকবেন। তোমরা আসলে মায়ের সঙ্গে রয়েছো। এই বাড়িটা জোর করে দখল করে রয়েছো ভোগ দখল করার জন্য। তোমরা মায়ের কাছে আছো, তাই উল্টো পাল্টা কথা বলতে এসো না। আর শোনো, মা তো চাইছেন না, মা চাইছেন না যে আমরা এখানে আর থাকি।
ঠিক আছে, আমরা অন্য জায়গাতে চলে যাব, অন্য কোথাও থাকব, কিন্তু তার মানে এটা ভেবো না যে আমরা মায়ের কোনো খবর রাখবো না। মায়ের সুবিধা অসুবিধার খবর আমরা সবসময় রাখবো। আমরা যদি জানতে পারি যে মায়ের কোনো অসুবিধে হচ্ছে, আমরা কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। এসো এসো পুতুল দি, এসো এসো এসো, আস্তে আস্তে এসো। এক্সকিউজ মি, আমরা ওই তীর্থ চ্যাটার্জির বাড়ির লোক। আচ্ছা, কি ব্যাপার বলুন তো, আপনারা ফোন করেছিলেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশন, মানে আমরা তো কালকেই ওকে শিফট করার কথা ভাবছি। হ্যাঁ, কিন্তু এরই মধ্যে ওনার আবারও একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ, তাই আমি আপনাদের একবার ডাকলাম, যদি আপনারা এখন কিছু করতে চান। বলছি এখনই পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাওয়া যাবে, কিন্তু তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, আর সব রকম অ্যারেঞ্জমেন্ট করে তারপরেই আমাদের গাড়িটাকে ছাড়তে হবে। তা না হলে রাস্তায় যাওয়ার পথে যদি কিছু হয়ে যায় তখন। না, কিন্তু সেটা তো এখানেও হতে পারে। আপনারাই তো বলেছিলেন যে আপনাদের এখানে ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার নেই। হ্যাঁ, আমরা বলেছি আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি স্যার। কিন্তু এর বাইরে এই পেশেন্টের জন্য এটা যথেষ্ট নয়। আপনাদের আরও আগেই পেশেন্টকে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তখন তো পেশেন্টকে মুভ করা যাচ্ছিল না। কিন্তু আমাদের যেরকম গাড়ির ব্যবস্থা করতে হবে, যেরকম অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জ করতে হবে, সবটাই খুব খরচা সাপেক্ষ ম্যাম, আর সেটা আমাদের অ্যারেঞ্জ করে তারপরেই গাড়িটাকে ছাড়তে হবে। দেখুন, যা করার তাই করুন, কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। আচ্ছা, কাইন্ডলি একটা জিনিস একটু বলবেন, মানে কতটা টাকা লাগতে পারে? অনেকটা টাকাই লাগবে। যত টাকাই লাগবে আপনি ব্যবস্থা করুন। আর শিমুল, তোকে যে আমি টাকাটা দিলাম, আমি তো দে, ওদেরকে দিয়ে দে। হ্যাঁ, সেই টাকা এনেছি, তোমার ভাইয়ের কাছে আমার রাখা কাছে আছে। চিন্তা করিস না। সেই ভরসাতেই তো কথাটা বলছি আমি, পুতুল দি। ইয়ে, শোন, তুই এখানে দাঁড়া একসে। ঠিক আছে। শিমুল, একটু এদিকে এসো। কি হয়েছে? শোনো, আমি একটা কথা ভাবছি, এর পরে কি হবে? মানে ওকে যেখানে শিফট করা হবে তীর্থদাকে, সেটা তো অনেক বড় হসপিটাল, অনেক বেশি টাকা পয়সা লাগবে সেখানে, আর এদের তো মেডিক্লেমও নেই। কি করে অ্যারেঞ্জ করা যাবে বলো তো? দেখো, লোন তো আমি অ্যাপ্লাই করেছি, পেয়েও যাব, টাকা তো হাতে চলে আসবে, কেন ভাবছো? কি বলছো তুমি? র্যাশনাল কথা বলো। কত টাকা লোন হবে? তা কি করবো, মানুষটাকে মেরে ফেলবো? হ্যাঁ, গয়নাগাটি যা আছে সব বিক্রি করে দেবো, যেভাবেই হোক। তীর্থটাকে তো সুস্থ করে তুলতে হবে, মানুষটাকে তো বাঁচাতে হবে, বুঝতে পারছো তুমি? এক্সকিউজ মি, আপনারা কাইন্ডলি এই ফর্মালিটিগুলো তাহলে একটু মেনটেন করুন, আর আপনাদের যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলেই আমরা অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জ করব, আর স্পেশাল অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জ করতে করতে 1-1.5 ঘন্টা তো লাগবেই। কি বলছেন? এতটা সময়? প্লিজ দেখুন না, যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা হ্যাঁ, যায়। আমি দেখছি। আপনি দিন আমাকে। তাহলে সই করুন। হ্যাঁ, আপনি এই জায়গাটা একটা সাইন করুন, যেহেতু আমরা পেশেন্টকে ডিসচার্জ করে করছি। দিচ্ছি, করে হ্যাঁ। দিচ্ছি। ইয়ে ম্যাডাম, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।